আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, জেপি এপস্টেইন একজন বিশ্বখ্যাত যৌন অপরাধী বলে সবাই জানে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে সেই যৌন অপরাধে লিপ্ত থাকতে, এর ফলে সে জেলেও গেছে এবং এক পর্যায়ে জেলে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে শোনা যায়। সম্প্রতি তার কয়েক লাখ পৃষ্ঠার নথিতে অনেক নাম করা ডার্ক সাইটে রাজনীতিবিদ এবং বিভিন্ন ব্যক্তিত্বের নাম চলে আসাতে সারা দুনিয়াতে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে এবং হালমাচাল হয়ে গেছে। এর মধ্যে নাম এসে গেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের গুণধর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী মৌলবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। শুনলাম আরও নাম এসেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। আরও এসেছে বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টনের নাম। আসে নাই শুধু সেই নথিতে নাম নাই আয়াতুল্লাহ খামেনি, ইরানের, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জন ও। এদের নাম আসে না। এদের নাম আসলে আসে নাই, এই তিনজন পশ্চিমা দুনিয়াকে পাত্তা দেয় না এবং পশ্চিমা দুনিয়ার কোনো কিছু তারা করে না, পাত্তা দেয় না। বিশেষ করে এই জন্য তাদের নামটা আসে না, তারা পাত্তা দেয় নাই, তার সাথে তাদের কোনো যোগাযোগও নেই এবং পাত্তা না দিলে যোগাযোগটা আসবে কোত্থেকে। মোদির নাম আসাতে দিল্লির রাজনীতির আকাশে চরম উত্তেজনা দেখা দিয়েছে। স্বরাষ্ট্র মুখপাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রণদীপ জয়সওয়াল অস্বীকার করেছে এবং বলেছে এটা নাকি মিথ্যাভাবে সাজানো বানোয়াট সম্পূর্ণ। বিরোধী দল বলেছে এপস্টেইনের নথিতে মোদির নাম থাকাটা জাতীয় লজ্জার ব্যাপার। ট্রাম্পকে খুশি করতে নাকি নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ওইখানে নেচেছিলেন, কিন্তু সরকারি ব্যাখ্যা থামেনি বিরোধী দল। তারা বলছে আরও সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। কংগ্রেস নেতা জয়রাম এবং আরেকজন নেতা আছে পবন খেরা আপত্তি তুলেছে। তারা বলেছে মোদির নাম এক না একাধিকবার এসেছে, বলেছে এই বিষয়টি আমাদের জাতীয় লজ্জা। ভারতীয়দের আবার জাতীয় লজ্জা আছে, তারা তো সারা দুনিয়াতে এখনই লজ্জাস্কর অবস্থায় আছে। যে দেশের সাথে প্রতিবেশী কোনো একটা দেশের সম্পর্ক থাকে না, 8টা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নয়। আমেরিকার সাথে নাই, কানাডার সাথে নাই, অস্ট্রেলিয়ার সাথে নাই, তারপর আরও অনেক দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না। ভারত বিশ্বে এখন শুধু একমাত্র একটি একঘরে দেশ। আমেরিকার বিচার বিভাগ এই নথিটি প্রকাশ করেছে। 30 লাখের বেশি পৃষ্ঠার এই বইয়ের নথির পেজ হচ্ছে 30 লাখ থেকে বেশি এবং 1,80,000-এর মতো ছবি, 2030-এর মতো ভিডিও প্রকাশ করেছে। আমেরিকা বিচার বিভাগে এগুলো প্রকাশ করেছে। এর মধ্যে নাম এসেছে ইলিয়ন মাস্ক, বিল গেটস এবং প্রিন্স অ্যান্ড্রুর নামও এসেছে। আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। কাগজের পাতায় নাম, আর সেই নাম ঘিরেই রাজনৈতিক উত্তাপ। যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গেল শুক্রবার এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর প্রতিবেশী দেশ ভারতেও রীতিমতো পড়ে গেছে হইচই। কেননা বেশ কিছু নথিতে এসেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এরপর থেকেই দিল্লির রাজনৈতিক অঙ্গন এখন টান উত্তেজনায়। তবে এই দাবিকে ভিত্তিহীন ও নিন্দনীয় উল্লেখ করে ভারত সরকার দ্রুতই জানিয়েছে প্রতিক্রিয়া। তবে এতে মোটেও থামেনি ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হওয়া বিতর্ক। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে অ্যাপস্টেইনের নথিতে মোদির নাম থাকাটা জাতীয় লজ্জা। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল গতকাল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তার মতে এর বিশ্বাসযোগ্যতা নেই, এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। তিনি আরো বলেন, তথাকথিত অ্যাপস্টেইন ফাইলসে একটি ইমেইল বার্তায় প্রধানমন্ত্রী মোদি
আর তার ইসরায়েল সফরের কথা উল্লেখ রয়েছে। সেখানে থাকা 2017 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েলে সরকারি সফরের তথ্য ছাড়া বাকি সব দাবি চরম অবজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য। ভারত সরকার জল খোলা করা বন্ধ করতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন বলেও জানান জয়সওয়াল। Beyond the fact of the Prime Minister's official visit to Israel, কিন্তু সরকারি এই ব্যাখ্যায় থামেনি বিরোধীরা। প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চেয়েছে আরও স্পষ্ট ব্যাখ্যা। রাজ্যসভার কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নথিতে মোদীর নাম একাধিকবার এসেছে, এতে প্রশ্ন থেকেই যায়। আর কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেখেন, এই বিষয়টি আমাদের জন্য জাতীয় লজ্জা। নতুন ট্রান্সপারেন্সি আইনের আওতায় এই নথিগুলো প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে রয়েছে 30 লাখের বেশি পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও। সর্বশেষ প্রকাশিত অ্যাপেস্ট্রেনের নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উঠে এসেছে। এর আগে প্রকাশিত বিভিন্ন নথিতেও দেখা গিয়েছিল তাদের নাম। 2008 সালে ফ্লোরিডায় 18 বছর কম বয়সী একজনের সঙ্গে যৌন সম্পর্ক করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় অ্যাপেস্টেইনকে। যৌন পণ্য পাচারের মামলায় বিচারাধীন থাকাকালে তিনি 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন। তবে একের পর এক অবমুক্ত করা তার নথিগুলো বিশ্বজুড়ে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। 50 টাকা তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ক্ষমতা, অর্থ আর যৌন অপরাধ, এই তিনটি শব্দ মিললেই যে নামটি আজও বিশ্ব নেতা ও তারকাদের ঘুম হারাম করে দেয়, তিনি জেফ্রি অ্যাপস্টেইন। মৃত্যুর 7 বছর পার হলেও তার ছায়া যেন দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তিকে। আদালতের নথি, সাক্ষ্য আর তথাকথিত অ্যাবস্টেন্স ফাইলস নতুন করে উস্কে দিচ্ছে সেই ভয়ঙ্কর অধ্যায়। 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম অ্যাপস্টেইনের। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই যুবক কলেজ শেষ না করেই শিক্ষকতা শুরু করেন এক অভিজাত স্কুলে। সেখানেই ধনী ও ক্ষমতাবান অভিভাবকদের সঙ্গে পরিচয় তার, যা বদলে দেয় অ্যাপস্টেইনের জীবন। অল্প সময়ের মধ্যে তিনি নিজেকে তুলে ধরেন একজন রহস্যময় ফিনান্সিয়াল উইজার্ড হিসেবে। কিন্তু কিভাবে তিনি বিপুল সম্পদের মালিক হলেন, সেই প্রশ্ন আজও অমীমাংসিত। অ্যাপস্টেইনের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার সামাজিক নেটওয়ার্ক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু, ডোনাল্ড ট্রাম্প সহ বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ওঠা বসার তথ্য উঠে আসে বিভিন্ন নথিতে। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, প্যারিস ও ক্যারিবিয়ান দ্বীপে বিলাসবহুল প্রাসাদ। এর মধ্যে লিটল সেন্ট জেমস দ্বীপ পরিণত হয় ভয়াবহ অভিযোগের প্রতীক হিসেবে। 2000 দশকের শুরুতেই সামনে আসে ভয়ঙ্কর সব তথ্য। অভিযোগ, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন ও মানব পাচার। 2008 সালে দোষ স্বীকার করলেও অ্যাপস্টেইন পান অবিশ্বাস্যভাবে হালকা সাজা, যা প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই। 2019 সালে আবারও গ্রেফতার হন অ্যাপস্টেইন। ধারণা ছিল বিচার শুরু হলে প্রকাশ পাবে বহু প্রভাবশালী নাম, কিন্তু তার আগেই 2019 সালের 10 আগস্ট কারাগার সেলে রহস্যজনক মৃত্যু। সরকারি ভাষ্যমতে অ্যাপস্টেইন আত্মহত্যা করেছেন, কিন্তু সিসিটিভি বিকল আর নিরাপত্তা গাফিলতিতে জন্ম নেয় অগণিত ষড়যন্ত্র তত্ত্ব। অ্যাপস্টেইন মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো আজও জীবিত। ন্যায় বিচার কি সবার জন্য সমান? আর ক্ষমতা ও খ্যাতির আড়ালে কতটা সহজে চাপা পড়ে যায় ভুক্তভোগীদের আর্তনাদ? এই প্রশ্নের মধ্যে আজও বিশ্ববিখ্যাত ব্যক্তিদের দুঃস্বপ্ন হয়ে তাড়া করে ফিরছে জেফ্রি অ্যাপস্টেইনের। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এমন কিছু নথি থাকে যা প্রকাশিত হলে কেঁপে ওঠে বিশ্বশক্তির সিংহাসন। ঠিক তেমনি এক ঝড়ের নাম এপস্টেইন ফাইলস। 2008 সালে অবয়স্কদের শোষণের অভিযোগে দণ্ডিত এবং 2019 সালে কারাগারে রহস্যময়ভাবে হত্যা করা জেফ্রি এপস্টেইন আজ কবরে থেকেও বিশ্বের ক্ষমতাধরদের ঘুম কেড়ে নিচ্ছেন। কিন্তু কেন এই নথি নিয়ে ভারতে এত তোলপাড়? কেন মোদী সরকারের ভাবমূর্তি নিয়ে উঠছে প্রশ্ন? যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত শুক্রবার এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর রীতিমতো হইচই পড়ে গেছে ভারতেও। কেননা বেশ কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর নাম এসেছে। এ ঘটনায় গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে মোদীর নাম আসার বিষয়টিকে
ভিত্তিহীন ও নিন্দনীয় বলা হয়েছে। তবে এতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হওয়া বিতর্ক থামেনি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, অ্যাপস্টাইনের নথিতে মোদির নাম থাকাটা জাতীয় লজ্জা। ঘটনা এখানেই থেমে নেই। রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে অবমুক্ত করা সর্বশেষ নথিগুলোয় মোদির নাম একাধিকবার এসেছে। এটা নিয়ে সরকারের মুখপাত্রকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এরপরও অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে। এ ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এ বিষয়টি আমাদের জন্য জাতীয় লজ্জা। কংগ্রেসের এই নেতা পোস্টে উল্লেখ করেছেন, এপস্টেইন লিখেছেন প্রধানমন্ত্রী মোদি তার পরামর্শ নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলে নেচে গিয়ে অনুষ্ঠান করেছেন। অভিযোগ জানিয়ে পবন খেরা লিখেছেন, এই বিষয়টি ভারতের জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক সুনামকে প্রভাবিত করেছে। মার্কিন বিচার বিভাগ প্রকাশ করেছে জেফ্রি অ্যাপস্টেইনের 30 লাখ পৃষ্ঠার নতুন নথি। আর সেই নথি থেকে বেরিয়ে এসেছে নরওয়ের প্রভাবশালী কূটনীতিক টেরিয়ে রোড লার্সনের বিস্ফোরক মন্তব্য। অ্যাপস্টেইনকে পাঠানো লার্সনের একটা ইমেইল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে ভারতীয়দের নিয়ে আন্তর্জাতিক কূটনীতিকের চরম ঘৃণার প্রকাশ ঘটেছে। 2015 সালের 25শে ডিসেম্বর অ্যাপস্টেইনকে পাঠানো একটি ইমেইলে লারসন লিখেছিলেন, তুমি কি সেই প্রবাদটি শুনেছ, একজন ভারতীয় আর একটি সাপের মুখোমুখি যদি হও তাহলে আগে ভারতীয়কেই মারো। এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর ভারতের সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোড লারসেন নরওয়ের প্রখ্যাত কূটনীতিক ও জাতিসংঘের সাবেক দূত। তিনি ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ছিলেন। তবে 2020 সালে অ্যাপস্টেইনের সঙ্গে তার আর্থিক ও ব্যক্তিগত সম্পর্ক ফাঁস হওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন। নেটিজেনরা বলছেন এটা জঘন্য ও বিকৃত রুচির পরিচয় এবং ভারতীয়দের প্রতি ঘৃণার স্পষ্ট প্রকাশ। প্রভাবশালী মার্কিন অর্থদাতা জেফ্রি অ্যাপস্টেইন বিশ্বের অনেক বড় নেতা ও ব্যবসায়ী তার সঙ্গে যুক্ত ছিলেন। 2005 সালে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। 2008 সালে দোষী সাব্যস্ত হন অ্যাপস্টেইন এবং 18 মাসের কারাদণ্ড ভোগ করেন। 2019 সালে আবার মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হন। সেই বছরেই নিউ ইয়র্কের কারাগারে তার মৃত্যু ঘটে। কর্তৃপক্ষ যা আত্মহত্যা হিসেবে ঘোষণা করে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।